হ্যালো বন্ধুরা, আমি শিখাস কিচেনে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম একটি সাউথ ইন্ডিয়ান ডিশ, সেটি হলো সাম্বার। তো এই সাম্বারের একদম অথেন্টিক রেসিপিটি আমি তোমাদের শেখাবো। এই সাম্বার বানানোর জন্য কী কী লাগছে একটু দেখে নিই। প্রথমেই আসবো এখানে, এটা হচ্ছে 200 গ্রাম অড়হর ডাল। সেটা আমি একটু ভিজিয়ে নিয়েছিলাম, ভিজিয়ে তারপর কুকারে সিটি দিয়ে নিয়েছি 5 থেকে 6টা। আর এই সবজিগুলো দিয়ে একটা সিটি দিয়েছি। এর মধ্যে নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর সবজি মধ্যে আলু, বেগুন, সিম, ফুলকপি একটু দিয়েছি। আর সজনে ডাঁটা লাগবেই, সাম্বারে সজনে ডাঁটা ছাড়া হবেই না। তো এটা আমি বয়েল করে রেখেছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। এখানে আছে 2 টেবিল স্পুন সাদা তেল, একটা টমেটো কুচি, এটা হচ্ছে মেথি 1/2 টিস্পুন, কালো সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা, নারকেলটা গার্নিশিংয়ের জন্য, এখানে কুচনো নারকেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি, এটা হচ্ছে তেঁতুলের জল, আর এটা হচ্ছে সাম্বার পাউডার, এটা হিং। তো এখানে আমি গ্যাসে কড়াইটা গরম করেই রেখেছি। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমেই আমি সাদা তেলটা দিয়ে দিলাম। গ্যাসটা একটু হাই ফ্লেমে করছি, কারণ এই কুচনো নারকেলটাকে আমি ভাজবো। সাউথ ইন্ডিয়ান ডিশে তো নারকেল পড়েই, তো সেই জন্য কুচনো নারকেলটা আমি দিচ্ছি। তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো, আমার ভালো লাগে তাই আমি দিচ্ছি। আর চাইলে তোমরা কোরানো নারকেলও দিতে পারো। সর্ষে, নারকেল, কারি পাতা, রসুন, হিং এগুলো যখন একসাথে মিলে যাবে, এর যে ফ্লেভারটা আসবে খুবই ভালো লাগবে। এটা একদম অথেন্টিক একটা রেসিপি। আমি সাউথ ইন্ডিয়ান এক দিদির কাছ থেকে এটা শিখেছিলাম। আর এই সাম্বার হলে তার সঙ্গে তো ইডলি, ধোসা এগুলো তো লাগবেই। সেই রেসিপিগুলো আমি তোমাদের জন্য আজকেই নিয়ে আসবো। একে একে রেসিপিগুলো আমি তৈরি করছি তোমাদের জন্য। দেখো, নারকেল গোল্ডেন ব্রাউন হচ্ছে, এবার আমি তুলে নেব। আমি ফ্লেমটা একটু লো করে নিই। এবার আমি ফোড়নটা দেব। তেল আমার গরমই আছে, তো এতে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এরপরেই 1/4 টিস্পুন আমি মেথি দানা দিলাম। মেথি দানা আর এই সর্ষে মিলিয়ে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। দেখো, এবার আমি এই রসুন কুচিটা দিয়ে দেবো। পুরো রসুন কুচিটাই দিলাম। একটু ভাজা হবে, তারপর আমি দেবো পেঁয়াজ কুচি। এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল
এই ইডলি ধোসা সাম্বারের রেসিপিটা যাতে আমি ভিডিও করি, তোমাদের জন্যই করা। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো, কারণ সাম্বার তোমরা অনেক খেয়ে থাকবে, কিন্তু আমার এই রেসিপি একদম অথেন্টিক বলতে পারো। ট্র্যাডিশনাল যে সাউথ ইন্ডিয়ান ডিশগুলো হয় একদম ট্র্যাডিশনাল, তো সেই টাইপেরই এটা। অনেকেই অনেক কিছু স্কিপ করে যায় মশলা, কিন্তু তোমরা আমার রেসিপিটা একবার বানালেই বুঝতে পারবে। একটু ভাজা ভাজা হোক, পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হোক, তারপর আমি এই টমেটো কুচিটা দেব। টমেটো কুচিটা অপশনাল, এটা আমি দিচ্ছি একটু কালারফুল করার জন্য। তোমরা এখন তো শীতকালে অনেক সবজি পাবে, গাজর, বিনস এগুলো দিতে পারো, সবজিতে কোনো বাধা নেই, শুধু সজনে ডাঁটাটা তোমরা দেবে। এবার আমি এই টমেটো কুচিটা দিলাম, কারি পাতাটা দিয়ে দেবো, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখানে আমার ইচ্ছে করছে 1 টিস্পুন নারকেল কড়া দিতে। বললাম যে অপশনাল, নারকেলটা আমি পছন্দ করি তাই আমি দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো, দিলে ভালো লাগবে। বন্ধুরা, এবার আমি একটু হিং দেব, দেখে নাও, হিংটা দিলাম, দিয়ে একটু নাড়িয়ে আমি পুরো ডালটাকে ঢেলে দিলাম। এবার আমি এতে 1 টিস্পুন 2 টিস্পুন চিনি দিলাম। এবার যেটা আমি করব, এই যে তেঁতুলের জলটা আছে এর মধ্যে এই সাম্বার পাউডার 2 টিস্পুন আমি অ্যাড করব। বন্ধুরা দেখো, আমি এখানে 2 টিস্পুন সাম্বার পাউডার আর তেঁতুলের যে কাঠ বা পাল্পটা ছিল সেটার মধ্যে গুলে আমি এখানে পুরো মশলাটাই দিয়ে দিলাম। এবার এটাকে নাড়বো, আমি এর পুরো মিশিয়ে দেবো, মিশিয়ে নুন মিষ্টিটা একটু চেক করে নিয়ে আমি এটা নামিয়ে নেব। এরপর আমি ইডলি আর ধোসার সঙ্গে এটা সার্ভ করব। দেখো কত সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই এটা বানাবে, বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো। এবার আমি এটাকে সার্ভ করব। বন্ধুরা দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল সাম্বার। এই সাম্বারের রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, যাতে নতুন ভিডিও আমি আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। থ্যাংক ইউ।